2002 এর আগে তাদের কিরকম অবস্থা ছিল দেখুন। কিরে তোরা দিয়ে লুইস পি করে চুরি করে কিনলে রে, তোরা কি চুরি ছাড়া কিছু পারস না? পারলে টাকা দিয়ে মেন নে, টাকা আছে দেখে মেন নিতেছি, তখন তো ফকির না। চুরি করলে বড় লোক হওয়া যায়, তাই না? এখন দেখবেন 2009 কাহিনী। কিরে তোরা দিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ চুরি করে নিলি, তুই না গেছিলি চুরি করা বড় লোকের উদাহরণ। কবে কইলাম আমি? তোর মতো দুই মুখা পৃথিবীতে আর কেউ নাই। এবার দেখবেন 2016-17 কথা। কিরে টানা 3টা ইউসিএল জিততে গেলাম, এগুলো তো চুরি করে দিচ্ছস। ব্রায়ান মিনিকের লোকে কেমনে চুরি করছ দেখছিলি? আমি তোরে কইছিলাম না চুরি করে একটা আর্ট, এটা হচ্ছে বড় লোকের উদাহরণ। তখন টাকা নাই দেখে তোরা চুরি করতে পারস না। এখন তো এটাই কবি, যখন মেসি ব্যালন ডিওর জিতবো তখন তো কই ব্যবহার চুরি কইরা। মেসি তো ব্যালন ডিওর যুক্তি হিসেবে জিতে, মেসি তো চুরি কইরাই জিততে ব্যালন ডিওর। এখন এটাই কবি, এখন তো যুক্তিতে পারবি না এর লাইগা। এবার দেখবেন 2022-এর কথা। বেনজেমা 15 ইউসিএল হয়ে গেছে, এটাও তো চুরি। কি অফসাইড গুলো হয়েছে দেখছিলি? এরপর রেফারি করছে না। কত টাকা দিছিস রেফারি রে? টাকা আছে দেখে দিতে রে, তোরা দিতে পারবি পারলে? না দিতে পারবো না তো, আমরা আবার চুরি করে ট্রফি জিতে না পারবি না তো কোনো সময় এগুলা, এজন্যই কথা বলার বেশি। এবার দেখবেন এই বছরের কাহিনী। কিরে ভাত খাবি? আর কামো না, এই ভাতই খাইলাইছে রে ভাই আঙ্গরে। আর ইউসিএলের রেফারি গুলা ভালো, এর লেগে তোরা জিততেছিস না। এবার ভাই ইউসিএল পুরো ঢুক চুরি হয়েছে। এখন তো এটাই কবি,